ধ্বংসের পথে অভিযোগ চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিদেশি ইশারায় দেশের আলিয়া মাদ্রাসা ও স্কুলের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডারের মাধ্যমে শিক্ষার্থীদের সমকামিতা ও অবাধ যৌনাচারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে দলমত নির্বিশেষে প্রতিবাদ জানাতে হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ ফয়জুল করিম বলেন, ৮০% কৃষি নির্ভর অর্থনীতি ব্যবস্থা দেশের মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি পাঠ উঠিয়ে দেওয়া হয়েছে। ওই পাঠের স্থানে শিল্প সংস্কৃতির নামে বইয়ের প্রচ্ছদ, ঢোল, তবলা, হারমোনিয়াম সহ বিভিন্ন হিন্দুত্ববাদী বিষয়বলি ফুটিয়ে তোলা হয়েছে। শিল্প সংস্কৃতির পাঠ শিল্পকলায় হতে পারে, কিন্তু যেখানে সেটাকে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী পাঠ্যপুস্তকে সালাম সম্বোধনের পরিবর্তে হিন্দুদের প্রণাম ও নাচ গান শেখানো হচ্ছে। বিএনপিকে নির্মূল করা যাবে না, জানালেন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, স্বৈরাচাররা ক্ষমতায় টিকে থাকে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। সেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তারা বিএনপিকে নির্মূল করতে চাচ্ছে। ইনশাল্লাহ বিএনপি নির্মূল হবে না, বিএনপি যুগে যুগে টিকে থাকবে। এই তরুণ নেতাদেরকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন এই দেশের সরকার প্রধান হবেন। ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যতই আপনারা বিএনপিকে নিঃশেষ করার পরিকল্পনা করেন, কোনোদিনও আপনারা পারবেন না। কারণ যেই দলের নেতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দলকে কখনো নিঃশেষ করা যাবে না। জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলবেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে কথা বলবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন। এদেশের মানুষ কখনো এটা মেনে নেবে না। জয়নুল আবেদিন ফারুক বলেন, ২ লক্ষ টাকার নাট বল্টু ভারত থেকে আমদানি করা হয়েছে ২ কোটি টাকা দিয়ে। যে দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল এই অবস্থান কর্মসূচির আয়োজন করেছে, সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায়, কত হাজার হাজার ডলার চলে যায়, সেই খবর কি আওয়ামী লীগ সরকার রাখে? কোনোদিনও রাখে না। কারণ প্রতিবেশী দেশ তাদের বন্ধু, তাদের বন্ধু আমাদেরও বন্ধু। কিন্তু যে বন্ধু লুট করে নিয়ে যাবে, যে বন্ধু বাংলাদেশকে শূন্যের কোঠায় পৌঁছে দেবে, সে বন্ধু ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখবে। যে বন্ধু আমাদের ন্যায্য পানির হিস্সা দেবে না, যে বন্ধু আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে একটি দলকে সহযোগিতা করবে, যে বন্ধু একটি অবৈধ সরকারকে সহযোগিতা করবে, সেই বন্ধু দেশ কখনো আমাদের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দয়া করে ক্ষমতা ছেড়ে দিন, অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে আর নিপীড়ন ও নির্যাতন করবেন না, এদেশের মানুষকে আর অবহেলা করবেন না। কারণ এই জাতি যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছে। সূত্র দৈনিক যুগান্তর।